হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিজ্ঞান স্টাডি ইউটিউব চ্যানেল। আজকের টপিক হলো অ্যাওয়ার্ড, যা রেলওয়ের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। এখান থেকে রেলওয়েতে ভরে ভরে কোশ্চেন আসে। তো আমি এখানে 100টির মধ্যে কোশ্চেন কভার করব, সাথে আমাদের রিসেন্ট যেগুলি কোশ্চেন হয়েছে সেগুলি আমি ইনক্লুড করেছি। তোমরা অবশ্যই নোট ডাউন করবে, ঠিক আছে? আর ক্লাসটি মনোযোগ সহকারে করবে। এখান থেকে আশা রাখি বাইরে কোশ্চেন যাবে না, ঠিক আছে? তো আজকের প্রথম প্রশ্ন হলো, শান্তিস্বরূপ ভট্টাচার্য পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হলো, শান্তিস্বরূপ ভট্টাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেওয়া হয়। শান্তিস্বরূপ ভট্টাচার্য পুরস্কার স্থাপন কত সালে হয়েছিল? এটি স্থাপন হয়েছিল 1958 সালে। এই পুরস্কারটি প্রথম কে পেয়েছিলেন? ডক্টর শ্রীনিবাস কৃষ্ণন। কে পেয়েছিলেন? ডক্টর শ্রীনিবাস কৃষ্ণন পেয়েছিলেন। এটি বিজ্ঞান ও প্রযুক্তির বিশেষ অবদানের জন্য দেওয়া হয়। এটি কার নামে দেওয়া হয়েছিল, শুরু হয়েছিল, মানে কার নামে রাখা হয়েছিল? ডক্টর শান্তিস্বরূপ ভট্টনাগরের নামে এই পুরস্কারটির নামকরণ করা হয়, ঠিক আছে? এই পুরস্কারটি কে দিয়ে থাকেন? কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। কে দিয়ে থাকেন? কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ দিয়ে থাকেন। এই পুরস্কারটি প্রদান করা হয় 7টি শাখায়। কোন কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে? রসায়ন, তারপরে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, গণিত, ভূগোল ও চিকিৎসা বিজ্ঞানে দেওয়া হয়, ঠিক আছে? এর প্রাইজ মানি কত থাকে? এর প্রাইজ মানি থাকে 5 লক্ষ টাকা, সাথে 5 লক্ষ টাকা দেওয়া হয় এবং প্রতি বছর 26শে সেপ্টেম্বর এই পুরস্কার বিতরণ করা হয়ে থাকে। তো আমাদের শান্তিস্বরূপ ভট্টাচার্য পুরস্কার সম্পর্কে জানা হলো। এবার যাওয়া যাক পরের প্রশ্নে। ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? রাইট অ্যান্সার কী হবে? অপশানে আছে আব্রাহাম লিঙ্কন, অপশান বি আছে নেলসন ম্যান্ডেলা, অপশান সি আছে মাদার টেরেজা, অপশান ডি আছে আব্দুল গফর খান, আব্দুল গফর খান। তো এখানে রাইট অ্যান্সার হবে ভারতের নাগরিক নন, তো রাইট অ্যান্সার হয়ে যাবে খান আব্দুল গফর খান। মাদার টেরেজাও হতে পারতো, কেন মাদার টেরেজা হবে না? কারণ তিনি অতদিনে যখন তিনি ভারতরত্ন পেয়েছিলেন তখন তিনি ভারতীয় নাগরিকত্ব হয়ে গেছিলেন, নাগরিকত্ব নিয়ে নিয়েছিলেন, ঠিক আছে? মাদার টেরেজা কত সালে পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন 1980 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। আর খান আব্দুল গফর কত সালে পেয়েছিলেন? ইনি পেয়েছিলেন 1987 সালে। তো এর ভারতীয় নাগরিকত্ব আছে, এই কারণে মাদার টেরেজা অ্যান্সার হবে না, রাইট অ্যান্সার হবে খান আব্দুল গফর খান। এনার কাছে পাকিস্তান নাগরিকত্ব ছিল, ঠিক আছে? আর নেলসন ম্যান্ডেলা কত সালে পেয়েছিলেন? ইনিও ছিলেন অভারতীয়, ইনি পেয়েছিলেন 1990 সালে, ঠিক আছে? আর আব্রাহাম লিঙ্কন ছিলেন ইউএসের 16তম রাষ্ট্রপতি ছিলেন ইনি, ঠিক আছে? 2024 ভারতরত্ন কারা কারা পেয়েছিলেন সেগুলো আমরা দেখে নিই। 24 পেয়েছিলেন কর্পূরী ঠাকুর, তারপরে LK আডবাণী পেয়েছিলেন, তারপরে PV নরসিম্হা রাও পেয়েছিলেন, চরণ সিং পেয়েছিলেন, আর MS স্বামীনাথন পেয়েছিলেন, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? রাইট অ্যান্সার হবে অপশান ডি, সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। পুলিৎজার পুরস্কার প্রতিষ্ঠাতা কে ছিলেন? জোসেফ পুলিৎজার হচ্ছে পুলিৎজার পুরস্কারের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ছিলেন একজন প্রভাবশালী সংবাদপত্র প্রকাশক। এটি পরিচালিত হয় নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয় দ্বারা। কার দ্বারা পরিচালিত হয়? নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয় দ্বারা। এটি 21টি বিভাগে দেওয়া হয়। প্রথম ভারতীয় যিনি পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন গোবিন্দ বিহারী লাল। কে পেয়েছিলেন? গোবিন্দ বিহারী লাল 1937 সালে এই পুরস্কারটি পেয়েছিলেন। পরের প্রশ্ন, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? অপশানে আছে সুইডেন, আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও আমেরিকা। নোবেল পুরস্কার দুইটি দেশ থেকে প্রদান করা হয়। এখানে অপশানে আছে সুইডেন, তো সুইডেনে আমরা অ্যান্সার করব, ঠিক আছে? অ্যালফ্রেড নোবেলের সম্মানে 10ই ডিসেম্বর 1901 সালে নোবেল পুরস্কার শুরু হয়। অ্যালফ্রেড নোবেলের সম্মানে 10ই ডিসেম্বর 1901 সালে নোবেল পুরস্কার শুরু হয়েছিল। 1968 সাল পর্যন্ত 5টি বিভাগে দেওয়া হতো। নোবেল পুরস্কার কয়টি ক্যাটাগরিতে দেওয়া হতো? 5টি ক্যাটাগরিতে বা 5টি বিভাগে দেওয়া হতো 1968 সাল পর্যন্ত। 1968 সাল থেকে আরেকটি বিষয় যুক্ত হচ্ছে, সেটি হচ্ছে অর্থনীতি যুক্ত হচ্ছে, এবং এই পুরস্কারটি দেওয়া শুরু হয় 1969 সাল থেকে। এরপরে 6টি বিভাগে পুরস্কারটি দেওয়া হতো নোবেল পুরস্কার, বর্তমানে 6টি বিভাগে দেওয়া হয় নোবেল পুরস্কার, ঠিক আছে? সেই বিভাগগুলি কী কী? পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি, চিকিৎসা ও অর্থনীতি। এই অর্থনীতিটি হচ্ছে 1968 সালে স্থাপন হয় এবং প্রথম দেওয়া শুরু হয় 1969 সাল থেকে। নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়
নরওয়ের অসলোতে। বললাম না, শান্তি পুরস্কার, শুধু শান্তি পুরস্কারটা নরওয়ের অসলোতে দেওয়া হয়, এবং অন্যান্য যেগুলো পুরস্কার হলো পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, চিকিৎসা ও অর্থনীতি, বাকিগুলো হচ্ছে সুইডেনের স্টকহোমে দেওয়া হয়, দেওয়া হয়। আর নোবেল শান্তি পুরস্কারটা নরওয়ের অসলোতে দেওয়া হয়। ঠিক আছে। অর্থনীতির ক্ষেত্রে নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক নাম কি? অর্থনীতির ক্ষেত্রে নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক নাম হচ্ছে স্যাভরিজ রিসব্যাঙ্ক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স। স্যাভরিজ রিসব্যাঙ্ক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স। অর্থনীতিতে যারা প্রথমবার পুরস্কারটি পেয়েছিলেন, মানে অর্থনীতিতে নোবেল পুরস্কার যারা পেয়েছিলেন, তাদের নামগুলো জানা দরকার। তাদের নাম হচ্ছে রাগনার ফ্রিজ। কী নাম? রাগনার ফ্রিজ এবং জ্যান টিনবার্গ। রাগনার ফ্রিজ অ্যান্ড জ্যান টিনবার্গ যারা অর্থনীতিতে প্রথমবার পুরস্কার পেয়েছিলেন 1969 সালে। ঠিক আছে। আর এরপরে প্রশ্ন, ভারতে ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? ক্রীড়া প্রশিক্ষক বলতে যারা কোচ হয়, মানে খেলাধুলা শেখায়, কোচদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? রাইট অ্যান্সার হবে অপশন সি, দ্রোণাচার্য পুরস্কার। কোচদের যে পুরস্কারটি দেওয়া হয়, সর্বোচ্চ পুরস্কারটি, তার নাম হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। ঠিক আছে। বাকি অর্জুন পুরস্কার কী? অর্জুন পুরস্কার হচ্ছে খেলাধুলায় অসামান্য কৃতিত্বের জন্য দেওয়া হয়, মানে একটা প্লেয়ারকে তার খেলাধুলায় অসামান্য অবদান রেখে গেছে, তার জন্য তাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়। এটি 1961 সালে স্থাপন হয়। এখানে ব্রোঞ্জের মূর্তি ও 5 লক্ষ টাকা দেওয়া হয়। কালিদাস সম্মান কি? কালিদাস সম্মান হলো একটি মর্যাদাপূর্ণ পুরস্কার, যেটা হচ্ছে মধ্যপ্রদেশ সরকার দিয়ে থাকে। এটি হচ্ছে শাস্ত্রীয় শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অবদানের জন্য এটি দেওয়া হয়ে থাকে। 1980 সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। ঠিক আছে। কে দিয়ে থাকে কালিদাস সম্মান? এটি মধ্যপ্রদেশ সরকার দিয়ে থাকেন। শাস্ত্রীয় শিল্প, সাহিত্য, সংস্কৃতির ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে। এবার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, তার সম্পর্কে আমরা জেনে নিই। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যার নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। কী নাম রাখা হয়েছে? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এর নাম পরিবর্তন কবে হয়েছিল? 6 আগস্ট 2021 সালে। কবে চেঞ্জ হয়েছিল? 6 আগস্ট 2021 সালে। এই পুরস্কারটি প্রথম কবে শুরু হয়, স্থাপন কবে হয়েছিল? 1991 ও 92 মধ্যে স্থাপন হয়েছিল। প্রথম প্রাপক কে ছিলেন? দাবা গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ। একে সবাই মোটামুটি চেনেন, যারা কম্পিটিটিভ লাইনে পড়াশোনা করছে, তো নাম জানা আছে। এছাড়াও অনেকেই জানে, বলছি না সেটা। গ্র্যান্ড মাস্টার হচ্ছে বিশ্বনাথ আনন্দ। 1992 সালে এই অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন। সবচেয়ে কম বয়সী কে পেয়েছিলেন? তিনি হলেন অভিনব বিন্দ্রা। কে পেয়েছিলেন? অভিনব বিন্দ্রা পেয়েছিলেন। ইনি ছিলেন শুটার। মাত্র 18 বছর বয়সে অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন 2001 সালে। অভিনব বিন্দ্রা, যিনি ছিলেন শুটার, 18 বছর বয়সে এই অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন 2001 সালে। সাল যদি বলে 2001 সাল হবে। ঠিক আছে। পরে প্রশ্ন, অ্যানা বার্নসের উপন্যাস মিল্কম্যান কি পুরস্কার লাভ করে? অ্যানা বার্নসের একটা উপন্যাস, যার নাম হচ্ছে মিল্কম্যান, এটি কোন পুরস্কার লাভ করে? রাইট অ্যান্সার হবে অপশন সি, ম্যান বুকার পুরস্কার লাভ করে। অ্যানা বার্নস 2018 সালে ম্যান বুকার প্রাইজ পেয়েছিল। ম্যান বুকার প্রাইজ কত সালে স্থাপন হয়? 1969 সালে ম্যান বুকার প্রাইজ স্থাপন হয়। প্রথম ভারতীয় ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন, তিনি হলেন অরুন্ধতী রয়। 1997 সালে অরুন্ধতী রয় হচ্ছে ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন। তার বুক নেম হচ্ছে কি? দ্য গড অফ স্মল থিংসের জন্য অরুন্ধতী রয় ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন। 7 নম্বর কোশ্চেন, গ্র্যামি পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হলো কোন ক্ষেত্রে গ্র্যামি পুরস্কার দেওয়া হয়? রাইট অ্যান্সার হবে অপশন বি, সঙ্গীতের ক্ষেত্রে গ্র্যামি পুরস্কার দেওয়া হয়। গ্র্যামি পুরস্কার মার্কিন যুক্তরাষ্ট্রের রেকর্ডিং একাডেমি দ্বারা দেওয়া হয়। কার দ্বারা দেওয়া হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের রেকর্ডিং একাডেমি দ্বারা দেওয়া হয়। 1959 সাল থেকে এটি দেওয়া শুরু হয়। প্রথম ভারতীয় জিতেছিলেন তিনি হলেন পণ্ডিত রবিশঙ্কর। প্রথম ভারতীয় হিসেবে তিনি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন। তিনি ছিলেন কোন বাদক? প্রশ্ন হতে পারে। তিনি হচ্ছেন সেতার বাদক ছিলেন। কত সালে তিনি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন? 1967 সালে। কোন ক্যাটাগরিতে তিনি জিতেছিলেন যদি কোশ্চেন হয়? সেই ক্যাটাগরিটি হচ্ছে দ্য বেস্ট চেম্বার অফ মিউজিক পারফরমেন্সের জন্য জিতেছিলেন। অ্যালবাম নেম কী ছিল? অ্যালবাম নেম ছিল ওয়েস্ট মিটস ইস্ট।
তিনি হচ্ছেন 5বার গ্র্যামি অ্যাওয়ার্ডটি জিতেছিলেন, 5বার জিতেছিলেন। সালগুলো মনে রাখতে হবে: 1967 সাল, 1973 সাল, 2002 সাল, 2013 সাল, 2013 সাল। 2013 সালে 2বার, 1967 পরে 73 পরে 2002, 2002 পরে 2013তে 2বার। ঠিক আছে। আর পণ্ডিত রবিশঙ্কর আরও অ্যাওয়ার্ড জিতেছিলেন, সেগুলো আমরা দেখে নিই। পণ্ডিত রবিশঙ্কর ভারতরত্ন জিতেছিলেন 1999 সালে, ভারতরত্ন জিতেছিলেন 1999 সালে, পদ্মবিভূষণ 1981 সালে, পদ্মভূষণ হচ্ছে 1967 সালে, সঙ্গীত নাটক একাডেমি 1962 সালে, তারপরে ইউনেস্কো ইন্টারন্যাশনাল মিউজিক কাউন্সিল অ্যাওয়ার্ড এটাও জিতেছিলেন 1975 সালে। তো তোমরা এগুলো নোট ডাউন করবা, এমনি মনে থাকবে না। ঠিক আছে। এছাড়া স্ক্রিনশটও করতে পারো। এছাড়া তিনি যে অ্যাওয়ার্ডটি জিতেছিলেন বাইরের, সেটি হচ্ছে ফ্রান্সের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড জিতেছিলেন। মানে ভারতের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কি? ভারতরত্ন। ওরকম হচ্ছে ফ্রান্সের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে কমান্ডিওর ডি লা লিজিয়ন ডি অনার, কমান্ডিওর ডি লা লিজিয়ন ডি অনার। এই অ্যাওয়ার্ডটি তিনি জিতেছিলেন 2000 সালে। ঠিক আছে। ভারতরত্ন জিতেন 1999 সালে, আর কমান্ডিওর ডি লা লিজিয়ন ডি অনার ফ্রান্সের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড এটি জিতেন তিনি তার 1 বছর পরে 2000 সালে। ঠিক আছে। এই হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, তিনি হচ্ছেন সেতার বাদক। পরে প্রশ্ন, 2010 সালে ড্যানি বয়েলে চলচ্চিত্র স্ল্যামডগ মিলিয়নেয়ারের জন্য কোন ভারতীয় সঙ্গীতশিল্পী 2বার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন? 2বার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন ভারতীয় সঙ্গীতশিল্পী কোন মুভির জন্য? স্ল্যামডগ মিলিয়নেয়ার মুভির জন্য। এটি কার দ্বারা পরিচালিত? ড্যানি বয়েল দ্বারা পরিচালিত। কে জিতেছিলেন? ইনি হচ্ছেন এআর রহমান। এআর রহমানকে সবাই চেনো। ঠিক আছে। এআর রহমান, ইনি সাথে তিনি আরও অ্যাওয়ার্ড জিতেছেন, তা হচ্ছে অস্কার অ্যাওয়ার্ডও জিতেছিলেন এবং গোল্ডেন গ্লোবও জিতেছিলেন। অস্কার সাথে হচ্ছে গোল্ডেন গ্লোবও জিতেছিলেন। ঠিক আছে। এআর রহমান সম্পর্কে আমরা জানি। এআর রহমান, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে, এআর রহমান একজন ভারতীয় যিনি হচ্ছেন 2009 সালে 2টি অস্কার জিতেছিলেন। সেটি হচ্ছে কি? স্ল্যামডগ মিলিয়নেয়ার ফিল্মের জন্য জিতেছিলেন 2টি অস্কার। সেই চলচ্চিত্রে একটি গান ছিল জয় হোর জন্য তিনি 2টা ক্যাটাগরিতে 2বার অস্কার অ্যাওয়ার্ড জিতেছিলেন। সেই ক্যাটাগরি হচ্ছে দ্য বেস্ট অরিজিনাল স্কোরের জন্য, আর একটি হচ্ছে বেস্ট অরিজিনাল সঙ্গের জন্য। বেস্ট অরিজিনাল স্কোরের জন্য আর হচ্ছে বেস্ট অরিজিনাল সঙ্গের জন্য, যেটি গানটি ছিল জয় হো, তার জন্য জিতেছিল। তার সাথে আরেকজন ভারতীয় জিতেছিলেন, তিনি হচ্ছেন গুলজার হচ্ছে বেস্ট অরিজিনাল সং লিরিক্সের জন্য তিনি জিতেছিলেন জয় হো গানের জন্য, ওই স্ল্যামডগ মিলিয়নেয়ার ফিল্মটাই। তারপরে তার সাথে জিতেছিল সেই মুভিতেই রসুল পুকুট্টি, ইনি বেস্ট সাউন্ড মিক্সিংয়ের জন্য জিতেছিলেন স্ল্যামডগ মুভির জন্য, স্ল্যামডগ মিলিয়নেয়ার মুভির জন্য 2009 সালে। ঠিক আছে। এরপরে যে মুভিটি অস্কারের জন্য জিতেছিল যে ব্যক্তিটি, তিনি হচ্ছেন এম খের আভানি পেয়েছিলেন 2023 সালে নাট্টু ফ্রম RR মুভির জন্য, RRR মুভির জন্য। এটা তো জানো, সাউথের ফেমাস ফিল্ম RRR। এখানে কে জিতেছিলেন? বেস্ট অরিজিনাল সঙ্গের খের আভানি এই অ্যাওয়ার্ডটি জিতেছিলেন 2023 সালে। ঠিক আছে। পরে প্রশ্ন, 8 নম্বর কোশ্চেন, ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা কে ছিলেন? প্রথম মহিলা কী হবে? অপশানে আছে মাদার টেরেসা, তারপরে হচ্ছে ইন্দিরা গান্ধী, তারপরে হচ্ছে সরোজিনী নাইডু, তারপরে হচ্ছে লতা মঙ্গেশকর। তো কে জিতেছিল? প্রথম কে জিতেছিল? তিনি হচ্ছেন মাদার টেরেসা না, ইন্দিরা গান্ধী জিতেছিলেন। ইন্দিরা গান্ধী প্রথম জিতেছিলেন। তিনি কত সালে জিতেছিলেন? 1971 সালে ভারতরত্ন পেয়েছিলেন। তারপর হচ্ছে মাদার টেরেসা 1980 সালে ভারতরত্ন পেয়েছিলেন। আর লতা মঙ্গেশকর কত সালে পেয়েছিলেন? ইনি পেয়েছিলেন 2001 সালে। ঠিক আছে। 71 ইন্দিরা গান্ধী, মাদার টেরেসা 1980 সালে, আর লতা মঙ্গেশকর 2001 সালে। আর মাদার টেরেসা হচ্ছে 1979 সালে নোবেল পুরস্কার জিতেছিলেন, 1979 সালে নোবেল পুরস্কার জিতেছিলেন, আর 1980 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড জিতেছিলেন। ঠিক আছে। আর প্রথম মহিলা হলে 1971 সালে ইন্দিরা গান্ধী। রাইট অ্যান্সার হবে অপশান বি। 9 নম্বর কোশ্চেন, অস্কার পুরস্কারে 36 বার কে জিতেছেন? অস্কার পুরস্কার 36 বার কে জিতেছিলেন? অপশানগুলি আছে চার্লি চ্যাপলিন, ওয়াল্ট ডিজনি, অ্যালফ্রেড হিচকক,
তারপরে একিরো কুরাসাওয়া। তো এখানে 36বার যে অস্কার পাওয়ার অ্যাওয়ার্ড জিতেছে সেটি হচ্ছে ওয়াল্ট ডিজনি হচ্ছে একটা কার্টুন, যেখানে ওয়াল্ট ডিজনি তোমরা অনেক কার্টুন দেখেছো, মিকি মাউস দেখেছো, সেটি হচ্ছে 36বার হচ্ছে এই ওয়াল্ট ডিজনি হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড জিতেছে। 10 নম্বর কোশ্চেন, যে শাসনকালে ডক্টর আম্বেদকর ভারতরত্ন প্রদান করা হয়, যে শাসনকালে, কার শাসনকালে হচ্ছে ডক্টর আম্বেদকরকে ভারতরত্ন প্রদান করা হয়? রাইট অ্যান্সার হবে অপশন এ, জান্তা দলে হচ্ছে পার্টির আন্ডারে হচ্ছে তিনি হচ্ছেন ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন ডক্টর আম্বেদকর। ঠিক আছে, আর এই জান্তা দল মানে কত সালে পেয়েছিলেন তিনি ভারতরত্ন পুরস্কার? 1990 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তখন হচ্ছে প্রধানমন্ত্রী কে ছিল সেই সময়, মানে জান্তা দলের প্রধানমন্ত্রী, পিএম তো থাকবেই, প্রধানমন্ত্রী কে ছিল ভারতের? চন্দ্রশেখর ছিল, চন্দ্রশেখর তখন প্রধানমন্ত্রী ছিলেন ভারতের। 1990 সালে তিনি ভারতরত্ন পুরস্কার। আর চন্দ্রশেখর কোন পার্টি দেখেছিলেন? জান্তা দল পার্টি দেখেছিলেন। 11 নম্বর কোশ্চেন, সমাজ সেবার জন্য ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়। সমাজ সেবার জন্য ম্যাগসেসে পুরস্কার প্রদান কে করে থাকে? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান বি, ফিলিপিন সরকার হচ্ছে সমাজ সেবার জন্য ম্যাগসেসে পুরস্কার প্রদান করে থাকে। এটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? রামান ম্যাগসেসে পুরস্কার 1957 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ফিলিপিন্সের 7ম রাষ্ট্রপতি রামান ম্যাগসেসের সম্মানে এই পুরস্কার প্রবর্তিত হয়। কার সম্মানে এই পুরস্কারটি প্রবর্তিত হয়েছিল? ফিলিপিন্সের 7ম রাষ্ট্রপতি রামান ম্যাগসেসের স্মরণে এই পুরস্কার প্রবর্তিত হয়। প্রথম কে পেয়েছিলেন? প্রথম পেয়েছিলেন বিনোবা ভাবে পেয়েছিলেন 1958 সালে। 1957 সালে স্থাপন হলো, 1958 সালে প্রথম পুরস্কার দেওয়া হয়। সেই বছরে হচ্ছে বিনোবা ভাবে 1958 সালে পুরস্কারটি পান। তাহলে সমাজ সেবার জন্য ম্যাগসেসে পুরস্কার কে প্রদান করে থাকে? ফিলিপিন সরকার প্রদান করে থাকে। তো বিনোবা ভাবে সম্পর্কে আমরা কিছু তথ্য জানি নি। বিনোবা ভাবে একজন ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তিনি হচ্ছেন ভূদান আন্দোলন শুরু করেন 1951 সালে। ভূদান আন্দোলন বলতে বোঝায় বড় বড় জমিদার যারা আছে, যে ওই সময় যারা জমিদার ছিল তাদের কাছে অনেক জমি রয়ে গেছিলো। তো এই আন্দোলন দ্বারা তিনি হচ্ছেন যারা ছোটো ছোটো কৃষক যারা খেতে পারছে না তাদের জন্য কিছু জমি দেওয়া হয়, যাতে তারা নিজের পরিবারটাকে বা নিজের পরিবারের জন্য তারা খেয়ে পড়ে থাকতে পারে। এই জন্য তিনি এই আন্দোলন শুরু করেছিলেন। এটি তিনি কোথায় শুরু করেছিলেন এটাও কোশ্চেন হয়েছিল, যে তেলেঙ্গানার পঞ্চমপল্লিতে তিনি হচ্ছেন ভূদান আন্দোলন শুরু করেছেন 1951 সালে। উনি মহাত্মা গান্ধীর গুরু হিসেবে মানতেন, মহাত্মা গান্ধীকে তিনি গুরু হিসেবে মানতেন। তার লেখা একটি বই হচ্ছে গীতা রহস্য। তার লেখা একটা তার লেখা একটি পুস্তক হচ্ছে গীতা রহস্য। এটি তিনি ইউরোডা জেলের মধ্যে লিখেছিলেন। এখান থেকে কোশ্চেন হয় যে গান্ধীজির প্রথম সত্যাগ্রহী কে ছিলেন? গান্ধীজির যে সত্যাগ্রহ শুরু করেছিল তার প্রথম সত্যাগ্রহী মানে সত্যাগ্রহ গ্রহণ করেছিল কে? প্রথম ছিলেন বিনোবা ভাবে প্রথম সত্যাগ্রহী ছিলেন গান্ধীজির। এই আন্দোলনে 1940 সালে প্রথম সত্যাগ্রহী হন। তিনি কী সম্মান পেয়েছিলেন? 1983 সালে মরণোত্ত ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন 1983 সালে। ঠিক আছে, মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, তো বিনোবা ভাবে সম্পর্কে জানা হলো। 12 নম্বর কোশ্চেন, যে পাতার মতো ভারতরত্ন পুরস্কারকে ডিজাইন করা হয়েছে, কোন পাতার মতো ভারতরত্ন পুরস্কারকে ডিজাইন করা হয়েছে? রাইট অ্যান্সার কী হবে? অপশন বি, অশ্বত্থ গাছের পাতার মতো। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হচ্ছে ভারতরত্ন পুরস্কার। এর নকশায় একটি রয়েছে পিপল গাছের বা অশ্বত্থ গাছের একটি পাতা রয়েছে। এটি ব্রোঞ্জের তৈরি এবং প্লাটিনামে পালিশ করা, যার সম্মুখে রয়েছে সূর্যের চিহ্ন এবং নিচে রয়েছে ভারতরত্ন মানে খোদাই করা লেখা রয়েছে। দেখতে পাচ্ছ পাতার উপরের দিকে লেখা রয়েছে একটা সূর্যের চিহ্ন রয়েছে এবং নিচের দিকে রয়েছে ভারতরত্ন। তার উল্টো দিকে রয়েছে অশোক স্তম্ভ আর নিচে লেখা রয়েছে সত্যমেব জয়তে। 13 নম্বর কোশ্চেন, নিচের কে ভারতরত্ন প্রাপক নয়? কে ভারতরত্ন পায়নি এই 4 জনের মধ্যে? রাইট অ্যান্সার হবে অপশন ডি, নরেশ মেহতা পায়নি। লাল বাহাদুর শাস্ত্রী কত সালে পেয়েছিলেন ভারতরত্ন? তিনি পেয়েছিলেন 1966 সালে। 1966 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তিনি ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, আর ইনার একটি স্লোগান ছিল যেটি ফেমাস ছিল,
সেই স্লোগানটি হচ্ছে জয় জওয়ান জয় কিষাণ। তার ফেমাস স্লোগানটি কী ছিল? জয় জওয়ান জয় কিষাণ। তিনি উজবেকিস্তানের তাসকান্দে 1966 সালে একটা বোমা হামলায় তার মৃত্যু হয়েছিল। ঠিক আছে, ষড়যন্ত্র মামলায় তার মৃত্যু হয়েছিল তাসকান্দে। আর সেই বছর তিনি হচ্ছে মরণোত্তর পুরস্কার পেয়েছেন, মানে মৃত্যু হওয়ার পরে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তারপরে গুলজারিলাল নন্দা কত সালে পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন 1997 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। রাজীব গান্ধী পেয়েছিলেন 1991 সালে। রাজীব গান্ধী কত সালে পেয়েছিলেন? 1991 সালে। এবং গুলজারিলাল নন্দা পেয়েছিলেন 1997 সালে। এই বছরে 1997 সালে আরেকজন ব্যক্তি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, তিনি হচ্ছেন আব্দুল গফর খান। ঠিক আছে, 14 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? তো ভারতরত্ন পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়েছিল? 1954 সালে দেওয়া হয়েছিল। এই বছরে 3জন ব্যক্তি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তারা 3জন কে? 3জন হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন আর সিভি রমন। 3জন ব্যক্তি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন প্রথমবার। চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, আর সর্বপল্লী রাধাকৃষ্ণ ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, আর সিভি রমন ছিলেন একজন সায়েন্টিস্ট, যিনি হচ্ছেন রামান ইফেক্ট আবিষ্কার করেছিলেন। কী আবিষ্কার করেছিলেন? রামান ইফেক্ট আবিষ্কার করেছিলেন, যার কারণে তিনি হচ্ছে কত সালে রামান ইফেক্ট আবিষ্কার করেন? তিনি আবিষ্কার করেছেন 1928 সালে। 1928 সালের 28শে ফেব্রুয়ারি তিনি হচ্ছে রামান ইফেক্ট আবিষ্কার করেন। এই কারণে 28শে ফেব্রুয়ারি কী পালন করা হয়? সায়েন্স ডে পালন করা হয়। ন্যাশনাল সায়েন্স ডে কবে পালিত হয়? 28শে ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয়। আর সিভি রমন কত সালে এই কারণে হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1930 সালে তিনি নোবেল পুরস্কার পান। কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1930 সালে। রামান ইফেক্ট আবিষ্কারের জন্য তিনি 1930 সালে হচ্ছে নোবেল পুরস্কার পান। আর ভারতরত্ন কত সালে পেলেন? 1954 সালে। ঠিক আছে, পরের প্রশ্ন, নিচের মধ্যে কি ভারতরত্ন ও নিশানি পাকিস্তান উভয় পেয়েছিলেন? তো রাইট অ্যান্সার হবে কি? রাইট অ্যান্সার হবে অপশন বি, মোরারজি দেশাই, যে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, সাথে হচ্ছে নিশানি পাকিস্তানও পুরস্কার পেয়েছিলেন। ইনি ছিলেন ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী। সময়টি হচ্ছে 1977 থেকে 1979 সাল পর্যন্ত তার প্রধানমন্ত্রীর কার্যকাল ছিল। তিনি হচ্ছেন ভারতের প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী। অকংগ্রেসীয় মানে কংগ্রেস ছিলেন না তার পার্টি, তিনি হচ্ছেন জনতা পার্টি থেকে ছিলেন। হ্যাঁ, প্রথম হচ্ছে অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী ছিলেন, যিনি হচ্ছেন 1977 সালে নির্বাচিত হন। আর কাকে পরাজিত করেছিলেন? কংগ্রেসকে পরাজিত করে তিনি প্রধানমন্ত্রী হন। তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন 1991 সালে। আর কি বললাম এখানে? 1991 সালে ভারতরত্ন পুরস্কার কী পেয়েছিলেন? রাজীব গান্ধী পেয়েছিলেন। রাজীব গান্ধী 1991 সালে পেয়েছিলেন। আর একজন হচ্ছে কি মোরারজি দেশাই। তিনি হচ্ছেন দুটি দেশের অসামরিক পুরস্কার পেয়েছিলেন। একটা হচ্ছে ভারতরত্ন, আর একটা হচ্ছে নিশানি পাকিস্তান। 16 নম্বর কোশ্চেন, নিচে কে রাষ্ট্রপতি হওয়ার আগে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? কে পেয়েছিলেন রাষ্ট্রপতি হওয়ার আগে? তিনি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ইনি প্রথম উপরাষ্ট্রপতি হয়েছিলেন, তারপর তিনি কী হলেন? রাষ্ট্রপতি হলেন ভারতের। দ্বিতীয়বার রাষ্ট্রপতি হলেন কে? সর্বপল্লী রাধাকৃষ্ণ। তো রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। 17 নম্বর কোশ্চেন, সঙ্গীতের ক্ষেত্রে কতজন বিশিষ্ট ব্যক্তি এখন পর্যন্ত ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? রাইট অ্যান্সার হবে অপশন ডি, 5 জন ব্যক্তি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। তারা কারা? তাদের সম্পর্কে দেখে নিই। প্রথমে আছে MS শুভলক্ষ্মী, যিনি হচ্ছেন 1998 সালে ভারতরত্ন পুরস্কার পান। ইনি ছিলেন কর্ণাটক শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। তারপরে আছে 2 নম্বরে হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, ইনি হচ্ছে 1999 সালে ভারতরত্ন পুরস্কার পান। ইনি ছিলেন সেতার বাদক। তারপরে 2001 সালে 2 জন ভারতরত্ন পুরস্কার পান। তারা হচ্ছেন কে? লতা মঙ্গেশকর আর ওস্তাদ বিসমিল্লা খান। লতা মঙ্গেশকর, ওস্তাদ বিসমিল্লা খান 2001 সালে ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন। লতা মঙ্গেশকর কে ছিলেন? একজন খ্যাতনামা সঙ্গীত শিল্পী ছিলেন। আর ওস্তাদ বিসমিল্লা খান কে ছিলেন? একজন সায়নাই বাদক ছিলেন। পণ্ডিত ভীমসেন যোশী 2008 সালে ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন। ইনি কী ছিলেন? হিন্দুস্তানের শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন এবং ইনি ছিলেন কিরানা ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন পণ্ডিত ভীমসেন যোশী। এখানে আমি 5 জনকে রাইট অ্যান্সার করেছি।
কিন্তু অপশনে যদি 6 জন থাকে তো 6 জনকে আমাদের অ্যান্সার করতে হবে। কারণ হচ্ছে 2019 সালে ভূপেন হাজারিকা হচ্ছে ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন। ইনি ছিলেন গায়ক, সুরকার ও গীতকারও ছিলেন। যেহেতু সঙ্গীতের সঙ্গে যুক্ত তাই 6 জন হওয়ার অ্যান্সার কথা, কিন্তু 5 জন অপশানে আছে তাই আমরা 5 জনকে রাইট অ্যান্সার করেছি। এবার আমরা এদের সম্পর্কে ডিটেলসে জানবো, যেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে অনেকবার কোশ্চেন হয়েছে বা দেখতে পাচ্ছ যে এনটিপিসির কোশ্চেন, তারপরে এসএসসি এমটিএস, এসএসসি সিপিওর লাইন বাই লাইন ধরে কোশ্চেন হয়েছে। তাহলে এক একটা পয়েন্ট এখানে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো MS সুব্বলক্ষ্মী 16 সেপ্টেম্বর 1916 সালে মাদুরাই, তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন। তিনি একজন কী ছিলেন? কর্ণাটকী গায়ক ছিলেন। কী ছিলেন? কর্ণাটক গায়ক ছিলেন। মাদুরাই, তামিলনাড়ুতে জন্মগ্রহণ হয়। এটাই এনটিপিসি সিবির কোশ্চেন হয়েছে 2022 সালে। আর ইনি গায়ক হিসেবে কী ছিলেন? কর্ণাটক গায়ক ছিলেন। জন্ম হয় তামিলনাড়ুতে, আর গায়ক হিসেবে কী ছিলেন? কর্ণাটক গায়ক ছিলেন। পুরস্কার ও সম্মান কী কী পেয়েছিলেন তিনি? 1954 সালে হচ্ছে পদ্মভূষণ পেয়েছিলেন। 1975 সালে হচ্ছে পদ্মবিভূষণ পাচ্ছেন। আর 1974 সালে তিনি হচ্ছেন রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পাচ্ছেন, ঠিক আছে। প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী হিসেবে এই অ্যাওয়ার্ডটি পাচ্ছেন তিনি 1974 সালে। রমন ম্যাগসেসে পুরস্কার পাচ্ছেন প্রথম সঙ্গীত শিল্পী হিসেবে 1974 সালে। এরপর হচ্ছে 1956 সালে তিনি হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পাচ্ছেন। কী পাচ্ছেন? সঙ্গীত নাটক একাডেমি পাচ্ছেন 1956 সালে। এরপর হচ্ছে 1998 সালে ভারতরত্ন পুরস্কার পান। তিনি হচ্ছেন প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী হিসেবে এই অ্যাওয়ার্ডটি পান। প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী হিসেবে 1998 সালে কী বলে ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন। তাহলে হচ্ছে রমন ম্যাগসেসে পুরস্কার পাচ্ছেন প্রথম হচ্ছে সঙ্গীত শিল্পী হিসেবে, এবং হচ্ছে ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন প্রথম সঙ্গীত শিল্পী হিসেবে 1998 সালে, ঠিক আছে। এটা 1974, 1998, ঠিক আছে। উল্লেখযোগ্য ঘটনা কী আর অবদান কী ছিল তার? তিনি হচ্ছেন জাতিসংঘের 1966 সালে তার সঙ্গীত পরিবেশন করেছিলেন। জাতিসংঘে তিনি সঙ্গীত পরিবেশন করেন 1966 সালে। তিনি কুইন অফ সং বা সঙ্গীতের রানী নামে পরিচিত ছিলেন। কী নামে পরিচিত ছিলেন? কুইন অফ সং বা সঙ্গীতের রানী হিসেবে পরিচিত ছিলেন। এরপর আমরা জানব লতা মঙ্গেশকর সম্পর্কে। তার জন্ম হয়েছিল ইন্দোর মধ্যপ্রদেশে। কোথায় জন্মগ্রহণ করেন? মধ্যপ্রদেশের ইন্দোরে। কত সালে জন্মগ্রহণ করেন? 28 সেপ্টেম্বর 1929 সালে। তার আসল নাম কী ছিল? হেমা মঙ্গেশকর। তার আসল নাম কী ছিল? হেমা মঙ্গেশকর। এটা WBPSCর মিসলেনিয়াসের প্রশ্ন 2024 সালে এসেছিল। তার আসল নাম কী ছিল? হেমা মঙ্গেশকর। তিনি কুইন অফ মেলোডি বা সুরের নারী নামে পরিচিত ছিলেন। তারপরে নাইটেঙ্গেল অফ বলিউড নামেও পরিচিত। তারপরে ভয়েস অফ দ্য মিলেনিয়াম নামেও পরিচিত ছিলেন। ভয়েস অফ দ্য মিলেনিয়াম নামে পরিচিত ছিলেন। 1989 সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার পান। সিনেমা জগতের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে দাদাসাহেব ফালকে পুরস্কার। 1989 সালে তিনি এই পুরস্কারটি পাচ্ছেন। 13 বছর বয়সে তিনি মারাঠি ফিল্ম কিটি হাসালের জন্য প্রথম গান রেকর্ডিং করেছিলেন। প্রথম কোন ফিল্ম? কিটি হাসালে তিনি হচ্ছে 13 বছর বয়সে প্রথম হচ্ছে গান রেকর্ডিং করেছিলেন। তিনি ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কী ছিল? ডি লা লিজিয়ন পুরস্কারটি পেয়েছিলেন 2009 সালে। ফ্রান্সের যেরকম হচ্ছে ভারতের হচ্ছে ভারতরত্ন পুরস্কার, সেরকম হচ্ছে ফ্রান্সের হচ্ছে ডি লা লিজিয়ন পুরস্কার 2009 সালে পাচ্ছেন। তারপর হচ্ছে পদ্মবিভূষণ পাচ্ছেন 1999 সালে। এরপর হচ্ছে মধ্যপ্রদেশ সরকার 1984 সালে লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড শুরু করে। কী করে? 1984 সালে লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড শুরু করে মধ্যপ্রদেশ সরকার। 2021 সালে লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ডটি পাচ্ছেন কে? কুমার শানু পাচ্ছেন, ঠিক আছে। তার মৃত্যু হয়েছিল 6 ফেব্রুয়ারি 2022 সালে। এটাও WBCS মেন্সের প্রশ্ন 2021 সালে এসেছিল। মৃত্যু হয়েছিল কবে? 6 ফেব্রুয়ারি 2022 সালে। তো তখন এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কোশ্চেনটা হয়েছে। সরি, সালটা মনে ভুল হয়েছে, 2022 সালে হবে। WBC 22-এ এসেছিল। 6 ফেব্রুয়ারি 2022 সালে তার জন্ম হয়েছিল, মৃত্যু হয়েছিল। এবার হচ্ছে আমরা জানবো উস্তাদ বিসমিল্লাহ খান সম্পর্কে। তিনি হচ্ছেন MS সুব্বলক্ষ্মী যে বছরে জন্মগ্রহণ হয়, উস্তাদ বিসমিল্লাহ খানের জন্ম সেই সালে হয়েছিল। 1916 সালে তিনি জন্মগ্রহণ করেন 21শে মার্চ। তিনি হচ্ছেন বিহারের ডুমরাউনে জন্মগ্রহণ করেন। কোথায়? বিহারের ডুমরাউনে জন্মগ্রহণ করেন। উস্তাদ বিসমিল্লাহ খান একজন সানাই বাদক ছিলেন একজন। তার আসল নাম ছিল কি? কামরুদ্দিন খান। তার আসল নাম কী ছিল? কামরুদ্দিন খান। 1961 সালে তিনি হচ্ছেন পদ্মশ্রী পাচ্ছেন। 1968 সালে তিনি পদ্মভূষণ পাচ্ছেন। 1980 সালে তিনি হচ্ছেন পদ্মবিভূষণ পাচ্ছেন, এবং 2001 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন।
বিসমিল্লাহ খান 1947 সালে 15ই আগস্ট তারিখে লাল কেল্লায় সানাই বাজিয়েছিলেন। তাহলে স্বাধীনতা দিবসের দিন তিনি প্রথম সানাই বাজিয়েছিলেন লাল কেল্লায়। ঠিক আছে, এরপর তিনি প্রজাতন্ত্র দিবসে মানে প্রথম প্রজাতন্ত্র দিবস 1950 সালে তিনি হচ্ছেন সানাই বাজিয়েছিলেন এবং লাল কেল্লায় স্বাধীনতার দিনও তিনি সানাই বাজিয়েছিলেন। ঠিক আছে, তার 102 জন্মবার্ষিকীতে গুগল ডুডল দিয়ে তাকে সম্মান করেন। একটু উচ্চারণ করতে ভুল হয়েছে। গুগল ডুডল দিয়ে তাকে সম্মান করেছিলেন 102 জন্মবার্ষিকীতে। ঠিক আছে, ইরানের তেহরানে তার নামে একটি অডিটোরিয়াম বা থিয়েটার আছে। ইরানের তেহরানে কি আছে? তার একটা অডিটোরিয়াম বা থিয়েটার আছে তার নামে। এটা 2022 সিজিএলে প্রশ্ন হয়েছিল। তো একটা আমি পয়েন্ট তুলে ধরেছি তোমাদেরকে। এবার জানবো পণ্ডিত ভীমসেন যোশী সম্পর্কে। পণ্ডিত ভীমসেন যোশী হিন্দুস্তানের সঙ্গীত কণ্ঠশিল্পী ছিলেন এবং কর্ণাটিকার ছিলেন। তিনি হিন্দুস্তানি সঙ্গীত কণ্ঠশিল্পী। 19 নম্বর কোশ্চেন, দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা হলেন? অপশানে আছে নার্গিস দত্ত, অপশান বি হচ্ছে দেবিকা রানী, অপশান সি হচ্ছে উমা দেবী, অপশান ডি হচ্ছে সুলোচনা। তাহলে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, দেবিকা রানী। এই পুরস্কারটি 1969 সালে ভারত সরকার দাদাসাহেব ফালকে পুরস্কার নামে প্রবর্তন করেন। 1969 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার স্থাপন হয়। হ্যাঁ, এটি চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় পুরস্কার, সর্বোচ্চ সম্মান। এই সংস্থাটি এটি কে প্রদান করে পুরস্কারটি? সংস্থাটি প্রদানকারী সংস্থাকে ভারতের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। ভারতের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। কবে প্রদান করা হয়? প্রতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। পুরস্কারে কী দেওয়া হয়? একটা হচ্ছে স্বর্ণকমল দেওয়া হচ্ছে বা গোল্ডেন লোটাস মেডেল দেওয়া হচ্ছে, একটা সাওয়াল দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে 10 লাখের বেশি, সময় অনুযায়ী পরিবর্তন হতে পারে। 10 লাখ টাকা দেওয়া হয়, সময় অনুযায়ী এটাকে পরিবর্তন বাড়তেও পারে। ঠিক আছে, দাদাসাহেব ফালকে পুরস্কার কার নামে এটি করা হয়েছিল? ধুন্দিরাজ গোবিন্দ ফালকের নামে। তার নাম কী ছিল? ধুন্দিরাজ গোবিন্দ ফালকের নামে এই দাদাসাহেব ফালকে পুরস্কারটি নামকরণ করা হয়। উপাধি হচ্ছে তিনি হচ্ছেন ভারতীয় চলচ্চিত্রের জনক। ঠিক আছে, প্রথম ভারতীয় নির্বাক চলচ্চিত্র হচ্ছে রাজা হরিশ্চন্দ্র, কথা না বলা চলচ্চিত্র হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। 1913 সালে এটি রিলিজ হয়েছিল। ঠিক আছে, নিম্নলিখিত মধ্যে কে দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত নয়? কে পায়নি দাদাসাহেব ফালকে পুরস্কার? অপশানে আছে ভি সামন্তরাম, তারপরে অপশান বি আছে রাজ কাপুর, অপশান সি আছে মুকেশ ভাট, অপশান ডি আছে লতা মঙ্গেশকর। তাহলে রাইট অ্যান্সার কী হবে? অপশান সি, মুকেশ ভাট দাদাসাহেব ফালকে পুরস্কার পায়নি। ঠিক আছে, ভি সামন্তরাম কত সালে পেয়েছিলেন? 1985 সালে ভি সামন্তরাম দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন। তারপর রাজ কাপুর কত সালে পাচ্ছেন? 1987 সালে পুরস্কারটি পাচ্ছেন। লতা মঙ্গেশকর 1989 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান। জ্ঞানপীঠ পুরস্কার যে ক্ষেত্রে প্রদান করা হয় সেটি কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার? অপশানে আছে সাহিত্য, অপশান বি হচ্ছে ইতিহাস, অপশান সি হচ্ছে নাটক, অপশান ডি হচ্ছে নৃত্য। দেখেন রাইট অ্যান্সার হইবে অপশান এ, সাহিত্য হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়। ঠিক আছে, জ্ঞানপীঠ পুরস্কার প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে। ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। প্রথম পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন জি শঙ্কর ক্রুপ হচ্ছে ভারতরত্ন জ্ঞানপীঠ পুরস্কার পান প্রথম ব্যক্তি হিসেবে। তিনি হচ্ছেন মালায়ালাম একজন সাহিত্যিক ছিলেন। 1965 সালে প্রথমবার তিনি জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন। 61 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল 1965 সালে, তার 4 বছর পরে। ঠিক আছে, এখানে 11 লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হয়, একটি সম্মানপত্র দেওয়া হয় এবং দেবী সরস্বতীর একটি ব্রোঞ্জের প্রতিমূর্তি দেওয়া হয়। এটি হচ্ছে 22টি ভাষার সাহিত্যিকরা এই পুরস্কার পেতে পারেন। ঠিক আছে, সংবিধানের 8ম তফসিলে যেগুলি ভাষা উল্লেখে আছে 22টি ভাষা, সেই 22টি ভাষায় সাহিত্যিকদের এই পুরস্কারটি দেওয়া হয়। কিছু বিখ্যাত বিজয়ী যারা ছিলেন
তাদের নাম এখানে দিচ্ছি, জানবো আমরা। প্রথমে আছে অমৃতা প্রীতম, তিনি পাঞ্জাবির সাহিত্যিক ছিলেন। 1981 সালে তিনি হচ্ছেন জ্ঞানপীঠ পুরস্কার পান। তারপরে হচ্ছে আশাপূর্ণা দেবী, বাংলা সাহিত্যিক ছিলেন। 1976 সালে তিনি হচ্ছেন জ্ঞানপীঠ পুরস্কার পান প্রথম মহিলা হিসেবে আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পান। এই যখন 2019-এ যখন কী বলে এনটিপিসির এক্সাম চলছিল, তখন এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে যে প্রথম মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কে পান। তাহলে অ্যান্সার হচ্ছে কি আশাপূর্ণা দেবী। 1976 সালে তিনি হচ্ছেন কী বলে জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন। তারপর কি আছে শঙ্খ ঘোষ হচ্ছে, ইনি হচ্ছেন বাংলার। 2016 সালে তিনি হচ্ছেন অ্যাওয়ার্ডটি পাচ্ছেন। তারপর হচ্ছে মহাশ্বেতা দেবী, ইনিও বাংলার। 1996 সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান। তারপর হচ্ছে গিরিশ কন্নড় ভাষার জন্য। তারপরে লাস্টে হচ্ছে ইংরেজি ভাষায় অমিতাভ ঘোষ জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন 2018 সালে। এটাও ওই সময় বেশি ইম্পর্ট্যান্ট ছিল। অমিতাভ ঘোষ ইংরেজিতে কী বলে জ্ঞানপীঠ পুরস্কার পান। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো তোমরা নোট ডাউন করবা। তারপরে আছে রিসেন্ট 2024-এ যারা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তারাও কে। প্রথমে হচ্ছে গুলজার, উর্দু কবি ইনি। তারপর হচ্ছে জগৎগুরু রামভদ্রাচার্য, ইনি সংস্কৃত পণ্ডিত ছিলেন জগৎগুরু রামভদ্রাচার্য। ঠিক আছে, 22 নম্বর কোশ্চেন, ভারতের নোবেল পুরস্কার জয়ী অমর্ত্য সেন কোন ক্ষেত্রে তার কাজের জন্য বিখ্যাত ছিলেন? অমর্ত্য সেন কিসের জন্য বিখ্যাত ছিলেন? তিনি হচ্ছেন অর্থনীতির জন্য বিখ্যাত ছিলেন। তিনি হচ্ছেন অর্থনীতিতে 1998 সালে কী বলে নোবেল পুরস্কার পান। অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অমর্ত্য সেন 1998 সালে। এখানে দেখে নিব, নোবেল পুরস্কার পাচ্ছেন অমর্ত্য সেন 1998 সালে। ভারতরত্ন পাচ্ছেন তার 1 বছর পরে 1999 সালে। তিনি প্রথম এশীয় নোবেল বিজয়ী অর্থনীতিতে এশিয়াতে প্রথম হচ্ছে নোবেল বিজয়ী তিনি। ঠিক আছে, তার গুরুত্বপূর্ণ বইগুলি হলো প্রভার্টি অ্যান্ড ফ্যামিলিজ, 1981 সালে এটি পাবলিশ হয়। 2 নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, 1999 সালে এটি পাবলিশ হয়। দ্য আইডিয়া অফ জাস্টিস, 2009 সালে। দ্য আর্গুমেন্টিভ অফ ইন্ডিয়া, 2005 সালে। এই বাকি বইগুলো তোমরা এই বইগুলো মনে রাখবা। ঠিক আছে, প্রপার্টি অ্যান্ড ফেমিনিস্ট, তারপরে ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, দ্য আইডিয়া অফ জাস্টিস, দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়া। 23 নম্বর কোশ্চেন, প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম যে বছরে মর্যাদাপূর্ণ ভারতরত্ন পুরস্কার লাভ করেন? রাইট অ্যান্সার কী হবে? এটা আমরা একটু আগে আলোচনা করলাম। তিনি হচ্ছেন ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন 1997 সালে। ঠিক আছে, এপিজে আব্দুল কালাম সম্পর্কে আমরা জেনে নিই। তার জন্ম হয়েছিল 15 অক্টোবর 1931 সালে। তিনি জন্মগ্রহণ করেন তামিলনাড়ুর রামেশ্বরমে। ঠিক আছে, মৃত্যু হয়েছিল 27 জুলাই 2015-তে। কোথায় মৃত্যু হয়েছিল? শিলং মেঘালয়ে তার মৃত্যু হয়েছিল। মৃত্যুর সময় তিনি কোথায় বক্তৃতা দিচ্ছিলেন? আইআইএম শিলংয়ে বক্তৃতা দিচ্ছিলেন, সেইখানে তার মৃত্যু হয়। তার উপাধি কী ছিল? তিনি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 1998 সালে পোখরান 2 পারমাণবিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পোখরান 2 পারমাণবিক পরীক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন। ঠিক আছে, 2002 থেকে 2007 পর্যন্ত তার সময়কাল ছিল। জনগণের রাষ্ট্রপতি নামে তিনি পরিচিত ছিলেন। জনগণের রাষ্ট্রপতি, পিপলস প্রেসিডেন্ট নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি বৈজ্ঞানিক উপদেষ্টা ছিলেন। তিনি কোন পুরস্কার পেয়েছিলেন? তিনি পদ্মভূষণ পেয়েছিলেন 1981 সালে, পদ্মবিভূষণ 1990 সালে, ভারতরত্ন 1997 সালে। 81-তে পদ্মভূষণ, 1990 সালে পদ্মবিভূষণ এবং ভারতরত্ন তার 7 বছর পরে। ঠিক আছে, তার গুরুত্বপূর্ণ বইগুলি হচ্ছে বুকটি হচ্ছে উইংস অফ ফায়ার, তার আত্মজীবনী ছিল এটি। তারপরে হচ্ছে ইগনাইট মাইন্ড, তারপর হচ্ছে ইন্ডিয়া 2020, তারপরটি হচ্ছে মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিমস ইন্টু অ্যাকশনস। ঠিক আছে, পরের প্রশ্ন,
24 নম্বর কোশ্চেন, অধ্যাপক অমর্ত্য সেন যে ক্ষেত্রে অবদানের জন্য নোবেল পুরস্কার পান, কোন ক্ষেত্রে তিনি নোবেল পুরস্কারটি পাচ্ছেন? এখানে অ্যান্সার হবে, অপশানগুলো আমরা বলে দিই আগে, খাদ্য এবং দুর্ভিক্ষ, তারপরে হচ্ছে জনকল্যাণমূলক, তারপরে হচ্ছে দারিদ্র্যে, তারপর হচ্ছে ভারতীয় অর্থনীতিতে। তো এখানে তো কনফিউশন হতে পারে যে অপশান বি রাইট অ্যান্সার কেন হবে। তাহলে অপশান বি রাইট অ্যান্সার হচ্ছে, তিনি হচ্ছে জনকল্যাণমূলক জন্য তিনি হচ্ছেন নোবেল পুরস্কার পান। অর্থনীতির ক্ষেত্রে তো পেয়েছিলেন, সেটি কোন ক্ষেত্রে ছিল? সেটি ছিল জনকল্যাণমূলক ক্ষেত্রে। তো অ্যান্সার হবে রাইট বি, তিনি জনকল্যাণ অর্থনীতিতে দরিদ্রের পরিমাপ ও সামাজিক পছন্দ ও তথ্যের উপর গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন, যার জন্য তিনি নোবেল পুরস্কারের স্বীকৃতি পাচ্ছেন। ঠিক আছে। 25 নম্বর কোশ্চেন, পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রথম অভিনেত্রী কে ছিলেন? অপশানে আছে কানন দেবী, অপশান বি হচ্ছে দেবিকা রানী, অপশান সি হচ্ছে সুলোচনা, অপশান ডি হচ্ছে নার্গিস দত্ত। তো রাইট অ্যান্সার হয়ে যাবে নার্গিস দত্ত। পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রথম অভিনেত্রী হচ্ছেন নার্গিস দত্ত। ঠিক আছে। তো নার্গিস দত্ত সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। নার্গিস দত্ত একজন বিখ্যাত বলিউড অভিনেত্রী ছিলেন। তার প্রথম চলচ্চিত্র হচ্ছে তালাশ এ হক, 1935 সালে এটি রিলিজ হয়েছিল। সুপারহিট সিনেমা হচ্ছে তার মাদার ইন্ডিয়া, এটা সবাই জানো। মাদার ইন্ডিয়া কত সালে রিলিজ হয়েছিল? 1957 সালে। ভারতের প্রথম অস্কার মনোনীত চলচ্চিত্র, এটি চলচ্চিত্র ছিল মাদার ইন্ডিয়া, 1957 সালে রিলিজ হয়েছিল। তিনি কোন পুরস্কার পেয়েছিলেন? মাদার ইন্ডিয়ার জন্য তিনি ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন 1958 সালে। 1958 সালে তিনি হচ্ছেন পদ্মশ্রী সম্মানও পান। 1980 সালে তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। 1980 সালে রাজ্যসভার তিনি সদস্য নির্বাচিত হচ্ছেন। প্রথম অভিনেত্রী হিসেবে তিনি হচ্ছেন রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। ঠিক আছে। ব্যক্তিগত জীবন হচ্ছে, তিনি বিখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ সুনীল দত্তের স্ত্রী ছিলেন। তার ছেলে হচ্ছেন সঞ্জয় দত্ত, ইনাকে তো সবাই চিনো, সঞ্জয় দত্ত, যিনি হচ্ছেন বলিউড অ্যাক্টর। তার মা হচ্ছে নার্গিস দত্ত। ঠিক আছে। 26 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? অপশানে আছে পদার্থবিদ্যা, গণিত, রসায়ন ও ঔষধ। গণিতের ক্ষেত্রে হচ্ছে নোবেল পুরস্কার দেওয়া হয় না। রাইট অ্যান্সার হবে অপশান বি। মোট 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। 6টি বিষয় কী কী? পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি, চিকিৎসা ও অর্থনীতি। যখন নোবেল পুরস্কার শুরু হয় তখন মোট 5টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হতো, কিন্তু 1968 সাল থেকে এই অর্থনীতি বিভাগটি যুক্ত করার ফলে 6টি বিভাগে বর্তমান নোবেল পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে। 27 নম্বর কোশ্চেন, নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয় বংশোদ্ভূত জীববিজ্ঞানী হলেন। এখানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান বি, হরগোবিন্দ খুরানা। 27-এর অ্যান্সার হবে অপশান বি। হরগোবিন্দ খুরানা সম্পর্কে আমরা জেনে নিব। হরগোবিন্দ খুরানা 1968 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। তার সাথে যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের নামগুলি হলো রবার্ট ডব্লিউ হলি আর একজন হচ্ছেন মার্শাল নিরেনবার্গের সাথে যৌথভাবে তিনি নোবেল পুরস্কার পান হরগোবিন্দ খুরানা। 1969 সালে পদ্মভূষণ সম্মানও পেয়েছিলেন। তিনি দ্বৈত নাগরিকত্ব ধারণা গ্রহণ করেন, মানে হচ্ছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব তার কাছে ছিল। প্রথম কৃত্রিম ডিএনএ সংশ্লেষণ করেছিলেন। জেনেটিক কোডের কার্যপ্রণালী ও প্রোটিন সংশ্লেষণে সম্পর্কে গুরুত্বপূর্ণ গবেষণা করেন তিনি। ঠিক আছে। তো তিনি নোবেল পুরস্কার কত সালে পেয়েছিলেন? 1968 পেয়েছিলেন। এবং পদ্মভূষণ কত সালে পেয়েছিলেন? 1969 সালে পেয়েছিলেন হরগোবিন্দ খুরানা। পরের প্রশ্ন, কোন শিল্পপতি ভারতরত্ন পেয়েছিলেন? রাইট অ্যান্সার কী হবে? অপশান ডি, JR-D টাটা ভারতরত্ন পুরস্কার পেয়েছেন শিল্পপতি হিসেবে। তার সম্পূর্ণ নাম ছিল জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা। তিনি ছিলেন টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা এবং জামশেদজি টাটার বংশধর ছিলেন তিনি। 1938 সালে
মাত্র 34 বছর বয়সে তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান হন। ভারতের প্রথম বেসরকারি বিমান চালক হন তিনি। 1929 সালে তিনি ভারতের প্রথম বেসরকারি পাইলটের লাইসেন্স পান। এরপর এয়ার ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। 1932 সালে টাটা এয়ারলাইন্সের প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে 1946 সালে এয়ার ইন্ডিয়া নামে জাতীয় বিমান সংস্থায় রূপান্তর হয়। তিনি যেগুলি কোম্পানি গড়ে তুলেছিলেন সেগুলির মধ্যে হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস, যাকে বলা যায় TCS, টাটা মোটরস, টাইটান, টাটা টি প্রভৃতি সেগুলি কোম্পানি গড়ে তোলেন তিনি। তিনি যেগুলো সম্মান পেয়েছিলেন, 1955 সালে তিনি পদ্মভূষণ পান, 1992 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পান। ঠিক আছে। পরের প্রশ্ন, সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য নিচের কোন আন্তর্জাতিক পুরস্কার প্রদান করা হয়? অপশানে আছে বুকার প্রাইজ, পুলিৎজার প্রাইজ, তারপর হচ্ছে সুলিভান প্রাইজ, অপশান ডি হচ্ছে শাখারভ প্রাইজ। তো রাইট অ্যান্সার হবে অপশান বি, পুলিৎজার প্রাইজ। পুলিৎজার প্রাইজ সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিক একটি পুরস্কার। পরের প্রশ্ন, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের অর্থমূল্য কত? অপশানে আছে 1.5 লক্ষ টাকা, অপশান বি হচ্ছে 2 লক্ষ টাকা, অপশান সি হচ্ছে 3 লক্ষ টাকা, অপশান ডি হচ্ছে 5 লক্ষ টাকা। তো রাইট অ্যান্সার এখানে হবে কী হবে? অপশান ডি, 5 লক্ষ টাকা দেওয়া হয়। ঠিক আছে। তো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার সম্পর্কে এবার আমরা জানবো। 2021 সালে এই পুরস্কারের নাম পরিবর্তন করে হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের নামে রাখা হয়। মানে হকির যে কিংবদন্তি ছিলেন মেজর ধ্যানচাঁদ, তার নামে হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নামটি পরিবর্তন করে রাখা হয় 2021 সালে। এটি ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান। 1991 থেকে 92 সালে এটি প্রবর্তিত হয়। এর প্রথম প্রাপক ছিলেন দাবা গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথ আনন্দ পেয়েছিলেন, প্রথম এই পুরস্কারটি পেয়েছিলেন। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের অর্থমূল্য সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। প্রথম দিকে 1991 এবং 92-এর মধ্যে 5 লক্ষ টাকা দেওয়া হতো। ঠিক আছে। পরবর্তীতে তা বৃদ্ধি করে 7.5 লক্ষ টাকা করা হয় এবং 2020 সাল থেকে সরকার এটিকে 25 লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করেন। ঠিক আছে। বিজয়ীরা এখানে একটি মেডেল পান, তারপরে প্রশংসাপত্র পান এবং নগদ 25 লক্ষ টাকা প্রদান করা হয়। এরপরে হচ্ছে অর্জুন পুরস্কার। এরও হচ্ছে অর্থমূল্য চেঞ্জ করা হয়েছে। অর্জুন পুরস্কারে 5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 15 লক্ষ টাকা করা হয়েছে। তারপর হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার, এটা হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট যারা করছে, লাইফ টাইমের জন্য যেটা পাচ্ছে তাদের অর্থমূল্য হচ্ছে 5 লক্ষ থেকে 15 লক্ষ টাকা করা হয়েছে। দ্রোণাচার্য পুরস্কার যেটা রেগুলার পুরস্কার দেওয়া হয়, সেই বিজয়ীদের কত দেওয়া হয়? 5 লক্ষ থেকে পরিবর্তন করে 10 লক্ষ টাকা করা হয়েছে। ঠিক আছে। 31 নম্বর কোশ্চেন, প্রথম ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? অপশান কী আছে? সিভি রমন, অপশান বি হচ্ছে মাদার টেরেসা, অপশান সি হচ্ছে এস চন্দ্রশেখর, অপশান ডি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো প্রথম ভারতীয় বলেছে যিনি হচ্ছে নোবেল পুরস্কার বিজয়ী হয়েছিলেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। 1913 সালে নোবেল পুরস্কার পান। সিভি রমন কত সালে পেয়েছিলেন? 1930 সালে। কিসের জন্য তিনি পেয়েছিলেন? তিনি হচ্ছেন রমান ইফেক্ট আবিষ্কার করেছিলেন, যার কারণে তিনি হচ্ছেন নোবেল পুরস্কার পান। তার কারণে হচ্ছে মানে যে রমান ইফেক্ট যে আবিষ্কার করেছেন তার কারণে 28শে ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয়। ঠিক আছে। ন্যাশনাল সায়েন্স ডে কবে পালিত হয়? 28শে ফেব্রুয়ারি। মাদার টেরেসা কত সালে নোবেল পুরস্কার পান? 1979 সালে নোবেল পুরস্কার পান মাদার টেরেসা, 1979 সালে। আর ভারতরত্ন কবে পেয়েছিলেন মাদার টেরেসা? 1980 সালে। ঠিক আছে। এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি। 32 নম্বর কোশ্চেন, নিচের কে দুটি ভিন্ন শাখায় বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন? নিচের কে দুটি ভিন্ন শাখায় বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অপশান কী আছে? রাসেল হাসাল, তারপর হচ্ছে ডেভিড লি, তারপর হচ্ছে অ্যাস্টুল বোয়ার, আর তারপরে অপশান ডি হচ্ছে ম্যারি কিউরি। ম্যারি কিউরি বিজ্ঞান শাখায় দুটি শাখায় তিনি হচ্ছেন নোবেল পুরস্কার পান। বিজ্ঞানে দুটি শাখায় মানে হচ্ছে পদার্থবিদ্যা এবং রসায়ন দুটি বিভাগে তিনি হচ্ছে নোবেল পুরস্কার পান। ঠিক আছে। এখানে রাইট অ্যান্সার হবে ম্যারি কিউরি। তো ডিটেলসটা জেনে নেব আমরা। 1903 সালে
পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান স্বামী পিউরে কিউরি এবং হেনরি বেকারলির সঙ্গে ভাগ করে নেন এই পুরস্কারটি, মানে এরা তিনজন মিলে নোবেল পুরস্কার পাচ্ছেন 1903 সালে পদার্থবিদ্যায়, ঠিক আছে, পদার্থবিজ্ঞানে। এরপর 1911 সালে রসায়নে নোবেল পুরস্কার পাচ্ছেন কিসের জন্য? রেডিয়াম ও পোলোনিয়াম আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পাচ্ছেন। রেডিও অ্যাক্টিভ শব্দটি তিনি প্রবর্তন করেন। তারপর হচ্ছে পোলোনিয়াম এবং রেডিয়াম শব্দটি আবিষ্কার করেন তিনি। 2বার নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ব্যক্তি। তারপরে রেডিয়েশন চিকিৎসার পদ প্রদর্শক ছিলেন তিনি। ফ্রান্সের গবেষণা করতেন কিন্তু জন্মসূত্রে পলিশ ছিলেন। ফ্রান্সে গবেষণা করতেন কিন্তু জন্মসূত্রে কী ছিলেন তিনি? পলিশ ছিলেন, ঠিক আছে। রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, ম্যারি কিউরি। 33 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত বিশিষ্ট ভারতীয় সাংবাদিকদের মধ্যে কে ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন? অপশান আছে ফ্র্যাঙ্ক মোরেস, অপশান বি হচ্ছে খুশবন্ত সিং, অপশান সি হচ্ছে অরুণ শৌরি, অপশান ডি হচ্ছে গিরিরাজ জৈন। তাহলে রাইট অ্যান্সার হবে অপশান সি, অরুণ শৌরি হচ্ছে বিশিষ্ট ভারতীয় সাংবাদিক ছিলেন যিনি হচ্ছেন ম্যাগসেসে পুরস্কার পান। তিনি কবে ম্যাগসেসে পুরস্কার পান? অরুণ শৌরি 1982 সালে রামান ম্যাগসেসে পুরস্কার পান। তারপরে হচ্ছে পালাগোমি সাইনাথ 2007 সালে পেয়েছিলেন ভারতের। তারপরে রবিশ কুমার এনডিটিভির সাংবাদিক 2019 সালে রামান ম্যাগসেসে পুরস্কার পান। 34 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়? রাইট অ্যান্সার হবে অপশান ডি, বিজ্ঞান ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারটি 1952 সালে উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পটনায়ক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রধান লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান শিক্ষা ও তার জনপ্রিয়করণ করা। উড়িষ্যার কলিঙ্গ ফাউন্ডেশন দ্বারা উদ্যোগে এটি শুরু হয়। প্রদানকারী সংস্থা হচ্ছে কি? ইউনেস্কো। এর বিজ্ঞান প্রচারের জন্য একমাত্র পুরস্কার এটি। বিজ্ঞান প্রচারের জন্য একমাত্র হচ্ছে পুরস্কার এটি। এটি কে প্রদান করে থাকে? ইউনেস্কো করে থাকে। বিশ্ব বিজ্ঞান দিবস কবে? 10 নভেম্বর বুদাপেস্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এটি অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। উড়িষ্যা সরকার ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার 2017 পুরস্কারের অর্থ $20,000 থেকে দ্বিগুণ করে $40,000 করার সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে। তাহলে বিশ্ব বিজ্ঞান দিবস কবে? 10 নভেম্বর। আর ন্যাশনাল বিজ্ঞান দিবস মানে ন্যাশনাল সায়েন্স ডে কবে পালিত হয়? একটু আগে জানলাম, 28 ফেব্রুয়ারি, ঠিক আছে। আর বিশ্ব বিজ্ঞান দিবস বললে কবে হবে? 10 নভেম্বর। 35 নম্বর, নিম্নলিখিত চলচ্চিত্রের মধ্যে কোনটি কমবার অস্কার জিতেছে? কোন চলচ্চিত্র অপশানগুলির মধ্যে কমবার হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড জিতেছে? অপশান আছে টাইটানিক, অপশান বি হচ্ছে জুরাসিক পার্ক, অপশান সি আছে ব্যান হুর, অপশান ডি আছে দ্য লর্ড অফ দ্য রিং রিটার্ন অফ দ্য কিং। এখানে রাইট অ্যান্সার যাবে অপশান বি, জুরাসিক পার্ক। জুরাসিক পার্ক হচ্ছে 3বার হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড জিতেছে, মোট 3বার হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড জিতেছে। আর টাইটানিক, ব্যান হুর, দ্য লর্ড অফ দ্য রিং অফ রিটার্ন দ্য কিং এইগুলো হচ্ছে 11বার জিতেছে। এই 3টি ফিল্ম হচ্ছে 11বার জিতেছে, ঠিক আছে। ব্যান হুর 1959 সালে প্রথম চলচ্চিত্র যা হচ্ছে 11টি অস্কার জয় করে। পরে হচ্ছে টাইটানিক 1997 সালে এবং দ্য লর্ড অফ দ্য রিং দ্য রিটার্ন অফ দ্য কিং 2003 সালে 21 সংখ্যক অস্কার অ্যাওয়ার্ড জিতেছিল, ঠিক আছে। কতবার জিতেছিল এরা? টাইটানিক, ব্যান হুর, দ্য লর্ড অফ দ্য রিং, রিটার্ন অফ দ্য কিং 11বার জিতেছে, ঠিক আছে। আর এখানে একটা কোশ্চেন অ্যাড করতে পারো যে টাইটানিক কতবার নমিনেট হয়েছিল? নমিনেট হয়েছিল 14বার, মোট 14বার হয়েছিল, তার মধ্যে হচ্ছে 11বার অস্কার অ্যাওয়ার্ড জেতে, ঠিক আছে। তো এখানে রাইট অ্যান্সার কী হবে? জুরাসিক পার্ক, যেটি হচ্ছে 3বার হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড জিতে। 36 নম্বর কোশ্চেন, মানবদেহ কোষের ভিতর ও বাইরে লবণ ও জল কীভাবে পরিবাহিত হয় তার আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ নিচের কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? রাইট অ্যান্সার হবে অপশন এ, রডরিক ম্যাককিনন, ঠিক আছে। 37 নম্বর কোশ্চেন, নিচের কে ভারতীয় নয় এমন যিনি হচ্ছেন ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? মানে ভারতীয় নয় কিন্তু তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। অপশন এ হচ্ছে মাদার টেরেসা, অপশন বি হচ্ছে এস চন্দ্রশেখর, অপশন সি হচ্ছে নেলসন ম্যান্ডেলা, অপশন ডি হচ্ছে হরগোবিন্দ খুরানা। রাইট অ্যান্সার হবে অপশন ডি, হরগোবিন্দ খুরানা হচ্ছে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। ইনি ভারতীয় বংশোদ্ভূত ছিলেন কিন্তু ভারতীয় ছিলেন না, ইনি ভারতরত্ন পুরস্কার পান। হরগোবিন্দ খুরানা নোবেল পুরস্কারও পান, একটু আগে আলোচনা করলাম। কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1968 সালে
নোবেল পুরস্কার পান। কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তিনি? তিনি হচ্ছেন জিনের কৃত্রিম সংশ্লেষণ করেছিলেন। জিনের কৃত্রিম সংশ্লেষণের জন্য তিনি নোবেল পুরস্কার পান, চিকিৎসা বিজ্ঞানী। ঠিক আছে, তাহলে হরগোবিন্দ খুরানা ভারতরত্ন পুরস্কারও পান, নোবেল পুরস্কারও পান। ঠিক আছে, পরের প্রশ্ন, নিচের কোন নোবেল বিজয়ী কখনোই ভারতীয় ছিলেন না? কে ছিলেন না? অপশানে কী আছে? অপশান আছে মাদার টেরেজা, অপশান বি হচ্ছে এস চন্দ্রশেখর, অপশান সি হচ্ছে ভিএস নয়পল, আর অপশান ডি হচ্ছে হরগোবিন্দ খুরানা। কখনোই ভারতীয় ছিলেন না। এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি, ভিএস নয়পল। ভিএস নয়পল কখনো ভারতীয় ছিলেন না, যিনি হচ্ছেন নোবেল পুরস্কার পান। 39 নম্বর কোশ্চেন, মাইক্রোচিপস আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? রাইট অ্যান্সার হবে অপশান এ, জ্যাক ক্লিয়ার কিলবি। জ্যাক ক্লিয়ার কিলবি। 1958 সালে জ্যাক ক্লিয়ার কিলবি প্রথম কার্যকর ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কার করেছিলেন। 1958 সালে তিনি হচ্ছেন ইন্টিগ্রেটেড সার্কিট মানে আইসি আবিষ্কার করেন। জ্যাক কিলবি 2000 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। কিসের জন্য পেয়েছিলেন? ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কারের জন্য। 1958 সালে ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কার করলেন, 2000 সালে হচ্ছে পদার্থবিদ্যায় তিনি নোবেল পুরস্কার পেলেন। ঠিক আছে, তো এখানে রাইট অ্যান্সার যাবে জ্যাক ক্লিয়ার কিলবি। 40 নম্বর কোশ্চেন, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী কে ছিলেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জি শঙ্কর ক্রুপ। জি শঙ্কর ক্রুপ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। 41 নম্বর কোশ্চেন, কার স্মরণে মানব সেবা পুরস্কার চালু করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, রাজীব গান্ধী স্মরণে মানব সেবা পুরস্কার চালু করা হয়েছিল। ঠিক আছে, তো রাজীব গান্ধী সম্পর্কে একটু জেনে নিই আমরা কিছু তথ্য। ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন। তার সময়কাল হচ্ছে 1984 সাল থেকে 1989 সাল পর্যন্ত। ভারতের সবচেয়ে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ছিলেন তিনি। মাত্র 40 বছর বয়সে তিনি দায়িত্বভার পান। ঠিক আছে, 1984 সালে লোকসভা নির্বাচনে ঐতিহাসিক জয়লাভ করেন। তার পার্টি হচ্ছে 414টি আসন পায়। স্বাধীন ভারতের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ আসন পান তিনি। ঠিক আছে, এরপর পঞ্চম ও ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করেন। পঞ্চম ও ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়ন করেন তিনি। এখানে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তিনি অ্যান্টি ডিফেকশন ল মানে দল বিরোধী আইন কার্যকর করেন। মানে হচ্ছে একটা দলের তিন ভাগ যে সদস্য থাকে সে অন্য দলে যেতে পারবে না। তাকে যেতে হলে 2 ভাগ দল যেতে হবে, 2 ভাগ লোক যেতে হবে। তার ফলে হলে তাহলে অন্য দলে হচ্ছে যুক্ত হতে পারবে, মানে সেই পার্টি হচ্ছে সরকার গঠন করতে পারবে। 2 ভাগ অংশ যেতে হবে 3 ভাগের মধ্যে। এই আইনটি তিনি প্রণয়ন করেন, অ্যান্টি ডিফেকশন ল। ঠিক আছে, তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন 1991 সালে। এটি ছিল মরণোত্তর ভারতরত্ন পুরস্কার, মানে মৃত্যুর পরে তিনি ভারতরত্ন পুরস্কার পান। পরের প্রশ্ন, কে ইন এ ফ্রি স্টেট বইয়ের জন্য বুকার প্রাইজ পেয়েছেন? ইন এ ফ্রি স্টেট বইয়ের জন্য বুকার প্রাইজ পেয়েছিলেন। রাইট অ্যান্সার হবে অপশান সি, ভিএস নয়পল। এর সম্পর্কে এখন জানলাম যে তিনি ভারতীয় ছিলেন না, ভারতীয় বংশোদ্ভূত হিসেবে পরিচিত তিনি। ভিএস নয়পল ইন এ ফ্রি স্টেট বইয়ের জন্য তিনি বুকার প্রাইজ পেয়েছিলেন। ইনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন। ঠিক আছে, নোবেল পুরস্কার কী জন্য পেয়েছিলেন? সাহিত্যের জন্য পেয়েছিলেন 2001 সালে। ঠিক আছে, বুকার প্রাইজ পেয়েছেন 1971 সালে। ইন এ ফ্রি স্টেট বইয়ের জন্য তিনি বুকার প্রাইজ পেয়েছিলেন। তাহলে ইন এ ফ্রি স্টেট বইটি হচ্ছে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যার জন্য তিনি হচ্ছেন বুকার প্রাইজ পাচ্ছেন। তারপর তার ফেমাস বুকগুলি হচ্ছে এ হাউস অফ মিস্টার বিশ্বাস, এটা মোস্ট ইম্পর্টেন্ট বুক, যা পরীক্ষায় বারবার রিপিট হয়। এ হাউস ফর মিস্টার বিশ্বাস 1961 সালে প্রকাশ পায়, রচিত হয়। তার অন্যতম বিখ্যাত উপন্যাস এটি। তারপরে আছে ইন এ ফ্রি স্টেট, যার জন্য বুকার প্রাইজ পাচ্ছেন 1971 সালে। তারপরে আছে অ্যান এরিয়া অফ ডার্কনেস, 1965 সালে এটি রচনা করেন। এটি হচ্ছে ভারত সম্পর্কে লেখা ভ্রমণ সাহিত্য তার। এই বইটি হচ্ছে অ্যান এরিয়া অফ ডার্কনেস হচ্ছে ভিএস নয়পলের লেখা। আরেকটি এরকম একটা বই আছে এ এরা অফ ডার্কনেস, ওটি হচ্ছে কার লেখা? ওই বইটি হচ্ছে শশী থারুরের লেখা, এ এরা অফ ডার্কনেস। এখানে এরিয়া আছে, ওখানে হচ্ছে এরা আছে, তাহলে ওইটি হচ্ছে এ এরা অফ ডার্কনেস, ওটি কার লেখা? শশী থারুরের লেখা। অ্যান এরিয়া অফ ডার্কনেস হলে ভিএস নয়পল হবে। ঠিক আছে, এরপরে আছে 4 নম্বরে এ ব্যান্ড ইন দ্য রিভার। 1979 সালে এটি রচিত হয়। আফ্রিকার রাজনীতি ও সমাজ নিয়ে লেখা একটি উপন্যাস। তারপর হচ্ছে দ্য অ্যানিগমা অফ অ্যারাইভাল
1987 সালে 1987 সালে এটি লেখা বই। তারপরে আছে এ মিলিয়ন মিনিটস নাও 1990 সালে। এসএসসিতে এটা কোশ্চেন হয়েছে, ঠিক আছে। এরপরে প্রশ্ন, কোন বিজ্ঞানী খাদ্যশস্য ও বিপ্লবের সাথে যুক্ত ছিলেন এবং শান্তিতে নোবেল পুরস্কার জিতেছিলেন? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশন বি, ডক্টর নরম্যান বরলক। বরলক হচ্ছে একজন খাদ্যশস্য বিপ্লবী ছিলেন। 35 নম্বর কোশ্চেন, কোন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি 2002 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? রাইট অ্যান্সার কী হবে অপশানগুলির মধ্যে? রাইট অ্যান্সার হবে অপশান সি, জিম্মি কার্টার হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি ছিলেন, যিনি 2002 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমেরিকান যেসব রাষ্ট্রপতি নোবেল পুরস্কার পেয়েছেন তাদের নাম আমরা জেনে নিই। প্রথম হচ্ছে থিওডোর রুজভেল্ট। 1906 সালে রাশিয়া ও জাপানের মধ্যে পোর্টসামাউথ চুক্তি করেছিলেন, মানে পিস ট্রিটি প্রতিষ্ঠা করেছিলেন, যার কারণে থিওডোর রুজভেল্ট 1906 সালে নোবেল পুরস্কার পাচ্ছেন। তারপর উড্রো উইলসন, ইনি 1919 সালে লিগ অব নেশনের গঠনের জন্য তিনি নোবেল পুরস্কার পান। তারপর জিম্মি কার্টার, অপশান হিসাবে জিম্মি কার্টার এখানে আছে। তো 2002 সালে তিনি শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার কাজ করেছিলেন, যার কারণে 2002 সালে তিনি নোবেল পুরস্কার পাচ্ছেন। তারপর লাস্টে বারাক ওবামা 2009 সালে নোবেল পুরস্কার পান। 46 নম্বর কোশ্চেন, কোন রাজ্য সরকার তানসেন সম্মান চালু করেছে? রাইট অ্যান্সার হবে অপশান সি, মধ্যপ্রদেশ সরকার। তানসেন সম্মান 1980 সালে মধ্যপ্রদেশ সরকার এই পুরস্কারটি প্রবর্তন করেন। উদ্দেশ্য কী ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উন্নতি, ঠিক আছে। এর সংগঠন কী মধ্যপ্রদেশ সংস্কৃতি বিভাগ এই পুরস্কার প্রদান করে থাকে। প্রদানকারী সংস্থা প্রতি বছর মধ্যপ্রদেশের গোয়ালিয়র অনুষ্ঠানে তানসেন সম্মান পুরস্কার প্রদান করা হয়। মধ্যপ্রদেশের গোয়ালিয়র অনুষ্ঠানে তানসেন সম্মানের পুরস্কার প্রদান করা হয়, ঠিক আছে। এখানে রাইট অ্যান্সার কী হয়েছে? তানসেন সম্মান কে চালু করেন? মধ্যপ্রদেশ সরকার। 47 নম্বর কোশ্চেন, কোন ভারতীয় বিজ্ঞানী শুধু নোবেল পুরস্কার পায়নি, ভারতরত্ন পুরস্কারও পেয়েছিলেন? তিনি হলেন ডক্টর সিভি রমন। নোবেল পুরস্কার পায়নি, কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 1954 সালে। পরের প্রশ্ন, কোন বিখ্যাত ভারতীয় মুখ্য নির্বাচন কমিশনার ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন? ভারতীয় মুখ্য নির্বাচন কমিশনার ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি, জে.এম. লিংডো। এটা হবে জে.এম. লিংডো 2002 সালে ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। প্রথম যে পেয়েছিল ভারতীয় হিসেবে তিনি টি.এন. সেশন 1996 সালে পেয়েছিলেন। তারপর জে.এম. লিংডো 2002 সালে এরা নির্বাচন কমিশনার ছিলেন, যারা ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন ভারতের। 49 নম্বর কোশ্চেন, নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে? নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুর। রাইট অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। সিভি রমন কী বলেছিলাম? সিভি রমন বলেছিলাম 1930 সালে পেয়েছিল রামান ইফেক্ট আবিষ্কারের জন্য। হরগোবিন্দ খুরানা কত সালে বললাম? 1968 সালে বলেছিলাম। আর অমর্ত্য সেন কিসের জন্য পেয়েছিলেন? অমর্ত্য সেন অর্থনীতি পেয়েছিলেন 1998 সালে। পঞ্চাশ নম্বর কোশ্চেন, এখানে দুইটা স্তম্ভ আছে, মিলাতে হবে। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? খেলার মধ্যে সর্বোচ্চ ব্যক্তিত্ব পুরস্কার, মানে খেলার মধ্যে সর্বোচ্চ অবদান রেখেছে তিনি পান। তাহলে ক্রীড়া ব্যক্তিত্ব পুরস্কার অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে। অস্কার প্রাইজ কিসে দেওয়া হয়? অস্কার প্রাইজ দেওয়া হচ্ছে সিনেমা জগতে মানুষকে দেওয়া হয়। দ্রোণাচার্য পুরস্কার কিসে দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার কোচকে দেওয়া হয়, খেলার কোচকে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার, ঠিক আছে। আর পুলিজার সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে রাইট অ্যান্সার কী প্রথমে 3, তারপরে অস্কার প্রাইজ 2,
3-এর পরে অস্কার প্রাইজ হচ্ছে সিনেমা জগতে দেওয়া হচ্ছে 3। দ্রোণাচার্য পুরস্কার কোচকে দেওয়া হচ্ছে 4। আর পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয় 2। তাহলে 3, 1, 4, 2 কোন অপশানে আছে? 3, 1, 4, 2 অপশান বি আছে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আমি এখানে ক্লাসটি শেষ করতেছি, কারণ হচ্ছে আমার কথা বলতে একটা অসুবিধা হচ্ছে। বাকি পার্টটি আমরা পরে ভিডিওতে আলোচনা করে নেব। ঠিক আছে, তো তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আজকে এখান থেকে শেষ করতেছি।